আমরা খুব ভালো আছি। আর এই যে হলো আমাদের রোজ সোনা, এই যে দেখো তোলে উঠেছে, তোলে উঠে শুয়ে আছে, বসে আছে পাতা মুড়িয়ে। মানে ক্যামেরার দিকে তাকাবে না, অন্য সাইড ঘুরে শুয়ে পড়বে, ওইদিকে ক্যামেরার দিকেই ছিল। কিন্তু সবাইকে ওয়েলকাম করছি আমার ব্লগসে, বিউটি প্রিয়া ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন থাকতে আমি আমার সকালটা শুরু করছি, সারাদিন কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে থাকো আমার সঙ্গে। আর আমার সোনাটাকে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। কিন্তু খুব একটা সোনা বাচ্চা, সব কথা শোনে। এই যে আর খালি একটু কোলে উঠতে ভালোবাসে, কোলে উঠেই শুয়ে পড়বে। তো আর জানো তো এই যে এই সোনাটা না ভীষণ কোল পছন্দ করে। মানে ওকে আদর করো, আদর না করলে পরে হাত দিয়ে এরকম করে ডাকবে, ডেকে আবার বলবে যে মানে বলবে যে আদর করো। তো তোমরা তো ওকে দেখছোই, ওকে তোমাদের কেমন লাগছে, আমাকে পার্সোনালি কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমি তো যেহেতু নতুন তোমাদের আরো বলেছি, সেহেতু আমি মানে হয়তো যখন ক্যামেরাটা অফ থাকছে তখন আমি পুরোটা ভাবছি যে এটা বলবো ওটা বলবো, কিন্তু ক্যামেরাটা অন হওয়ার পরে কেন জানি না আমার যেন ভুলিয়ে যাচ্ছি সব। তো যাই হোক, তোমরা পাশে থাকলে, সাহস দিলে আমি অবশ্যই ঠিক করে দেবো সব কিছু, আরও এগিয়ে যাব। সঙ্গে থেকো, অবশ্যই পাশে থেকো, দেখতে থাকো। আর এদিকে আমি চলে এলাম রান্নাঘরে, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হবে, পরের কাজগুলোতে ঢুকতে হবে। তাই রান্নাঘরে ঢুকে পড়েই দেখো তোমাদেরকে হাই করেই আমি বাসন মাজতে শুরু করে দিলাম। একটু নিয়ে নিলাম ভিম জেল, আর সঙ্গে সাবানও ছিল, তো স্টার্ট করে দিলাম। আর জানো তো আজকে সকাল থেকে উঠেই দেখছি, শুনলাম রাত্রেবেলা ভীষণ বৃষ্টি হয়েছে। পুজোর সময়টাও বৃষ্টি হবে, সবাই তো তাই বলছে। এত বৃষ্টি হয়েছে না, পুরো ঠান্ডা ঠান্ডা চারিদিকটা। আর সে কারণে বাইরেটাও মেঘলা ওয়েদার। তাই আজকে আর কাচবো না যে তা না, মানে কিছু কাচাকুচি আছে, আর খুব একটা বেশি বার করবো না, মানে আছে কাচার জন্য প্রচুর, কিন্তু আজকে ওই যেগুলো একদম না করলে না সেগুলোই কেচে মেলে দেবো, তাই তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। আর আমার বাসন মাজার স্পিড তো দেখতেই পেয়েছো, একদম বাসনগুলো পুরো। তো যাই হোক, আমি জাস্ট মজা করছিলাম, তাড়াতাড়ি করে আমি আসলে স্পিড দিয়ে দিয়েছি, তো নিজেরই দেখে হাসি পাচ্ছিল। সত্যিই যদি এরকম স্পিডে যদি কাজবাজ সারা হয়ে যেত কতই ভালো হতো, তাই না বন্ধুরা বলো? ভালো তো হতোই। আজকে তার মধ্যে মঙ্গলবার, আজকে নিরামিষ খাই আমরা যেহেতু, সে কারণে পরিষ্কার কড়াকড়ির ব্যাপারটা আরেকটুই বেশি। আর যেহেতু অনেকটা সকালবেলায় উঠেছি, তাই অন্যান্য দিক একটু গুছিয়ে রেখেছিলাম। আর এর আগে কটা বাসনও মেজে রেখেছি, এটা মনে করো হাফটা আছে, তো হাফটা করে ফেলছি এখন। তারপর চা ঠায় খাওয়ার ওই বাসনগুলোও ছিল। দেখতে দেখতে আমার বাসন মাজাও হয়ে গেল। এবার একটু রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। পুরোটা না তুলতে পারলেও যতটুকু ভিডিও ক্লিপসে নেওয়া যায় ততটুকুই নিয়েছি, তোমরা একটু বুঝে নিও, একটু মানিয়েও নিও। একদম চকচক করছে বাসনগুলো, রেখে দিয়েছি। এবারে চট করে চলে এলাম। তোমরা তো আগেই দেখতে পেয়েছো, আমি আগেই বিছানা গুছিয়ে টুছিয়ে রেখেছি, জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি। তো এবারে রান্নাঘরের কাজ সেরে ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিলাম। আমি কিন্তু এটা প্রথমবার ঝাড় দিচ্ছি না, আমি কিন্তু এটা দ্বিতীয়বার ঝাড় দিচ্ছি। সকালে আমার আর একবার ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। বুঝতেই পারছো, ঘরে একটা ফার বেবি থাকলে পরে কতবার দিনে ঘর পরিষ্কার করতে হয় আর মুছতে হয়। তো সে কারণে আমিও এটা সকালবেলাতেই দুবার হয়ে গেল, মানে এটা নিয়ে। এরপরে তো আছেই। আর এদিকে দেখো, বলছিলাম না আকাশটা একদম মেঘলা করে রয়েছে, বৃষ্টি হয়েছে, তারপরেও দেখো কীরকম মনে হচ্ছে একদম ঢেলে নামবে। যাই হোক, তোমাদেরকে একটু আকাশটা দেখাতে দেখাতে আবার চলে এলাম, ঝাঁটা রেখেই মপারটা নিয়ে ঘরটা মুছে নিলাম তাড়াতাড়ি করে।
যেটুকু তোমাদের সাথে শেয়ার করার এই কিছু ক্লিপ নিয়ে। মুখ থেকে বার করো, মুখ থেকে বার করো। টিস্যুটা মুখে নিয়ে নিয়েছে। খেলার আর জিনিস পাও না না তুমি? তুমি দুধ তো তলেছ? তুমি কি দুধ তো তলেছ? আচ্ছা তলনি। ও দুধ তো তলেছ তুমি। আচ্ছা দুধ তো তুমি এত মারো না। বুঝো বাবা, বুঝে শোনো, শোনাতা শোনাতা কি করে একটা কিছু কাজ করবে যাতে আমার নজরটা নিতে পারে না? পুজো মামা, পুজো মামা ঘুমিয়ে পড়লো। টিস্যুটা মুখের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমি দেখি আর ওকে গিয়ে দুটো তলনি তো, তুমি তো সোনা বাসা। ওলে বাবালি ধুমো করো। তো বন্ধুরা চলো আজকে এই অবধি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখতে থাকো আমার ব্লগটা।